রাতের অন্ধকারে বিষাক্ত সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মেমারির দেবীপুর এলাকায়। জানা যায়, পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত ডিবিসি পাড় সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত আনুমানিক ৮টা নাগাদ স্থানীয় বাসিন্দারা একটি বড় আকারের সাপ দেখতে পান। হঠাৎ করে সাপ দেখা যাওয়ায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে ঘটনাটি ঘিরে তৈরি হয় চাঞ্চল্য ও কৌতূহল। স্থানীয়দের মধ্যেই সাহস দেখিয়ে একজন ব্যক্তি সাপটিকে ধরে একটি ড্রামের মধ্যে আটকে রাখেন, যাতে সেটি কারো ক্ষতি করতে না পারে। এরপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মেমারি ফরেস্ট ডিপার্টমেন্টে। খবর পেয়ে রাত আনুমানিক ৯টা ৪০ নাগাদ বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। পরে বন দফতর সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া সাপটি অত্যন্ত বিষাক্ত রাসেল ভাইপার, যা ভারতের অন্যতম বিপজ্জনক সাপ হিসাবে পরিচিত। এ বিষয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের এক আধিকারিক জানান, এই ধরনের বিষাক্ত সাপ দেখা গেলে সাধারণ মানুষ যেন নিজেরা ধরার চেষ্টা না করেন, সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দেন। দ্রুত উদ্ধার হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ থাকলেও একই সঙ্গে বিষাক্ত সাপ ধরা পড়ায় অনেকেই অবাক হয়ে যান। কোথায় এসেছিলেন? দেবপুরে ডিবিসি পরে একটা সাপের খবর হয়, সেখানে আমরা খবরটা পেয়ে তো কি দেখলেন আপনারা? এসে দেখলাম একটা গোপ্র চন্দ্রবোড়া সাপ আছে। সেই সাপটা এখানকার লোকালরাই মোটামুটি একটু একটা গ্রামের ভিতরে রেখে দিয়েছিল। হ্যাঁ, সাপটাকে যাই হোক ওনারা ক্ষতি কিছু করেননি। হ্যাঁ, সাপটা সুস্থ হয়ে আছে দেখলাম। তো এটাকে কি করা হবে নিয়ে গিয়ে? এটাকে আপাতত বলতে পারেন একটু ট্রিটমেন্টের ব্যাপার যদি থাকে সেরকম দেখে খারাপ অসুবিধা হবে না। তো এলাকার জনসাধারণকে কি বলবেন? এই ধরনের বিষাক্ত সাপ এইরকম ধরনের এলাকায় পাওয়া যাচ্ছে। জনগণকে এটাই বলার যে সাপকে আমরা ভয় পেলেও কিন্তু সাপ অতটা ক্ষতিকর নয়। হ্যাঁ, যে আমরা ভাবি যে ওটা আমাদের কামড়ে দেবে, অতটা নয়। যতক্ষণ আমরা সাপকে উত্তপ্ত বা বিরক্ত করছি না, ততক্ষণ আপনার নাম?